এখানে 1 কাপ চানার ডাল ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটাকে ফেলে ডালটাকে একটা প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। সেদ্ধ করার সময় জল বেশি দেব না, ডাল যতটুকু নেবে তার দ্বিগুণ জল দিয়ে সেদ্ধ করে নেবে। আমি 1 কাপ ডালের সাথে 2 কাপ জল দেব। হাফ চা চামচ নুন একসাথে সব দিতে যেও না, পরে আবার দিতে হবে। 3টে এলাচ, একটা তেজপাতা, একটা গোটা রসুন দিয়ে দিলাম। এখন প্রেসার কুকার বন্ধ করে 3 থেকে 4টা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। 4টে হুইসেল দেওয়ার পর আমি কুকারটা খুলে নিয়েছি। হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি ভালোভাবেই সেদ্ধ হয়েছে। এদিকে কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়েছিলাম। গরম হলে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড লো ফ্লেমে নাড়িয়ে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে রাখা আদা। একটা পেঁয়াজকে বেটে দিয়ে দিলাম কড়াইতে। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে লাল লাল মতো করে ভেজে নেব। যদি ভিডিওটা তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে নিও। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। 30 সেকেন্ডের মতো মশলাটাকে একটু ভেজে নেব। দিচ্ছি কেটে রাখা পালং শাক। পালং শাককে আগেই ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে শাকটাকে ভালো করে মেশাতে থাকব। পালং শাক মজতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করলেই দেখবে মজে গিয়ে জল বেরিয়ে গেছে। পালং শাক দিয়ে এইভাবে ডাল রান্না করলে ভাতের সাথেও খেতে পারবে, আবার রুটি পরোটার সাথেও দারুণ লাগবে। এখন দেখো শাক থেকে জল বেরিয়ে গেছে। জলটাকে আর বেশি শুকোবো না, এর মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। তো সেদ্ধ ডালটাকে দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। রসুনটাকে এইভাবে সেদ্ধ করে দিলে ডালের মধ্যে রসুনের গন্ধটা খুব বেশি উগ্র লাগবে না, আর টেস্টটাও ভালো আসবে। দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ জল। এখন ভালো করে নাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে রান্না করব। পালং শাক এই শীতের সিজনেই বেশি পাওয়া যায়, আর এই শাকটা দিয়ে নানা রকমের রেসিপি আমরা তৈরি করে থাকি এই সময়। একবার এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবে, এর স্বাদ মুখে লেগে থাকবে। 10 মিনিট হয়ে গেছে। এখন দিচ্ছি হাফ চা চামচ চিনি, 1 চা চামচ ঘি, হাফ চা চামচ গরম মশলা। আবারও নাড়িয়ে নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে কাঁটা চামচের সাহায্যে রসুন কুয়োগুলোকে এইভাবে খুলে নেব। এতে কি হবে, পাতে যখন দেবে আস্তে আস্তে রসুন কুয়ো খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ডালটাকে সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।